শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। আজকে সকালে করব হচ্ছে নুডলস। এটাকে নুডলস বলে না অন্য কিছু বলে আমি ঠিক জানি না। এটা হচ্ছে একটু বড়, বড় আর মোটা, মোটা সাইজের হয়। আর এটা নরমালি যে নুডলস থাকে যেমন ম্যাগি, তারপরে আমাদের বাংলাদেশের যেমন মিস্টার নুডলস, চপস্টিক বিভিন্ন রকমের ব্র্যান্ডের পাওয়া যায়। তো এটা হচ্ছে ওইরকম না, এটা একটু খেতে অন্যরকম। আর এই নুডলসটা আমি একটু অন্যভাবে রান্না করি। তো আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে নুডলসটা সেদ্ধ করে নিলাম। এখানে হচ্ছে ফ্রোজেন করা সবজি, পেঁয়াজের কলি, তারপর হচ্ছে বাঁধাকপি, ফুলকপি না সরি ব্রোকলি আর হচ্ছে গাজর। তো এগুলো প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। ডিপে রাখলে তো কড়াইতে দেওয়ার সাথে সাথে একটু জল ওঠে, এর জন্য একটু সময় নিয়ে ওটাকে ভাজা ভাজা করে নিতে হয়। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিলাম। তো তেল দিয়েই কিন্তু সবজিটাকে ভাজা করে নিয়েছি। তারপর হচ্ছে সবজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি অ্যাড করলাম। মানে প্রথমে পেঁয়াজ আর রসুন কুচি দিইনি, তারপর দিলাম হচ্ছে সয়া সস, তারপর দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া। এই নুডলসটা আমি একটু অন্যরকমভাবে রান্না করি। আমার কাছে এভাবে রান্না করলে এইটা খেতে এত ভালো লাগে। তারপর হচ্ছে 2টা ডিম দেব। তো এখানে আরেকটু তেল দিয়ে দিলাম ডিমের জন্য। ডিমটা দিয়ে ডিমটা একটু ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে সবজির সাথে মিক্সড করে আর কি আরেকটু ভাজা ভাজা করব। তো এই নুডলসটা রান্নার ক্ষেত্রে যেটা হয়, সবজিটা খুব একটা কড়া ভাজলে ভালো লাগে না। আমার যেহেতু ফ্রোজেন করা সবজি, তাই খুবই তাড়াতাড়ি গলে যায়, এর কারণে খুব একটা ভালো লাগে না আর কি। তো আপনারা যদি নর্মাল ফ্রেশ সবজি দিয়ে করেন তাহলে সবজিটা অবশ্যই হালকা করে ভাজবেন, খুব কড়া আর কি সেদ্ধ করবেন না, একটু হালকা কাঁচা কাঁচা ভাব থাকলে খেতে ভালো লাগে। তারপর হচ্ছে এর মধ্যে সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম। আর এই নুডলসের মধ্যে একটা মশলা থাকে, তো সেইটাও দিয়ে দিলাম। এই মশলার ফ্লেভারটাই হচ্ছে একটু অন্যরকম, যার কারণে আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে সকালের খাবারে এটা করতেছি, সাথে একটু কাঁচামরিচ দেব। কাঁচামরিচ আমি যখন খাই তখন আলাদা করে কুচি কুচি করে কেটে নেই, তাহলে কাঁচা মরিচের একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। এরপর হচ্ছে কি বলেন তো, ওই যে পেঁয়াজ কুচি আর রসুনটা দিলাম পরে, কারণ হচ্ছে যে এটা একটু হালকা কাঁচা কাঁচা থাকবে পেঁয়াজ আর রসুনটা, তাহলে খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ভাজা ভাজা করলে ওইটার ফ্লেভার একরকম, আবার একটু কাঁচা কাঁচা রাখলে ওইটার ফ্লেভার অন্যরকম। ঠিক মতো পড়াশোনা করো ঈশান, এই যে ঠিক মতো পড়াশোনা করলে আবার মিসেস শ্রী দিয়ে এসে বলো না, বুঝছা? কি ব্যাপার কি? এই ব্যাগ নিয়ে যাও, এই সারার ব্যাগ তুমি নাও, ব্যাগও অনেক। সকালের খাবার রান্না করে বাচ্চাদেরকে খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার হাতে টুকটাক আরও কিছু কাজকর্ম আছে। যেমন গতকালকে কাপড় চোপড় ধুয়ে রাখে, সেগুলো শুকাতে একদিন তো লেগে যায়। যেদিন ধয় সেই দিন আর শুকায় না, পরের দিন শুকায় আর কি। আজকে সকালবেলা একটা জিনিস দেখে খুবই মনটা ভালো হয়ে গেল, চলেন আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই যে দেখেন আমার একটা গাছ, এটা তো নাম কি আমি ঠিক জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আজকে ফুল ফুটছে, ফুলটা দেখতে যা সুন্দর, ক্যামেরাতে ঠিক মতো আসে না। এখানে একটা ফুল ফুটছে, তারপরে দেখেন এই যে দেখেন একটা ফুল ফুটছে না, তারপরে নিচে দেখেন আরও 2টি ফুল ফুটছে। মানে এখানে ডাল, এই গাছে মোট 3টা ফুল ফুটছে একই রকম, এত সুন্দর লাগতেছে দেখতে। এই গাছগুলো খুবই সুন্দর। এই গাছগুলোর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? একবার যদি কোনো কারণে আপনার কোথাও এই গাছের একটা বীজ পড়ে বা গাছ একটা হয়, পরবর্তীতে এই গাছ আর আপনার গুণার প্রয়োজন হয় না, হইতেই থাকে হইতেই থাকে হইতেই থাকে। আর ফুলগুলো এত সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো এইখানে আসলে টবের মধ্যে হয় না, ওই একটা দুইটা হয়, কিন্তু ফুল আসে, ভালোই লাগে দেখতে আর কি। তো সকালবেলা আজকে রান্না করেছি নুডলস, আপনারা তো দেখছেন অবশ্যই, রেসিপি শেয়ার করছি। এখন টুকটাক কিছু কাজকর্ম করবো, তারপর দুপুরবেলা রান্না বান্না করবো। এই দেখেন এখানে এই ছাদে না এই বিড়ালটা সব সময় থাকে, শুধু এই বিড়ালটা না কয়েকটা বিড়াল থাকে। কারণ এইখানে না ওই যে অনেকেই দেখবেন যে উপর থেকে খাবার ছুঁড়ে ছুঁড়ে দেয়, তো এর জন্য এই যে ছাদের মধ্যে টুকটুক করে সারাদিন ঘুরে বেড়ায়। বিড়ালের স্বাস্থ্যটা দেখেন, খুবই স্বাস্থ্যবান। আমার কাছে মনে হয় 2026 সালটা মোটামুটি ভালোই কাটতেছে এই পর্যন্ত আর কি। সবশেষে কী হবে সেটা জানি না, কথায় আছে সব ভালো যার শেষ ভালো তার। এখন 26 সালের শেষে কী হবে সেটা তো বলতে পারবো না, তবে এখন যেটা ঘটতেছে সেটা অনেক ভালো। তো আপনারা হয়তো সুসংবাদটা পেয়ে গেছেন, আমি একটু দেরি করে দিচ্ছি। আমি হচ্ছে পিসি হলাম, তো আমার ভাইয়ের ছেলে হলো ভক্ত, সবাই তো ওকে চিনেন। গতকালকে মেবি হয়েছে। আমি খবর পেয়েছি হচ্ছে সকালের দিকে,
রাতের বেলা বলছিল যে হাসপাতালে নিয়ে গেছিলো অনিমাকে, কিন্তু সেই দিন রাতে করা হয়নি, কারণ হচ্ছিল যে ও নাকি ব্লাড যে ডোনার ঠিক করে রেখেছিলো রক্তের জন্য, উনি আর কি যায়নি। তো হঠাৎ করেই তো এরকম ঘটনা ঘটে। বিশেষ ক্ষেত্রে প্রেগনেন্সির সময় দেখা যায় ডাক্তার যে ডেটটা দেয় আনুমানিক, সেইটা হয় না, হয় তার আগেই হয়ে যায় এরকম আর কি। রাতের বেলা হঠাৎ করে আমাদের ফোন দিয়ে বলে যে রক্ত হবে কিনা বা আমাদের লোক আছে কিনা। তো আমরা বললাম যে এত রাত্রে তো আসলে খুঁজে পাওয়া সম্ভব না। তখন রাত বাজে প্রায় 10, সাড়ে 10টা এইরকম আর কি, মানে প্রায় 11টা বেজে গেছে। তো তখন ঢাকা থেকে কি কেউ যাবে বলেন? আর আমার সাথে বা আমাদের কারোর সাথেই অনিমার ব্লাড গ্রুপ মিলে না। এখানে আমাদেরও তো পরিচিত থাকলে পরেও আমরা তখন আর পাঠাতে পারতাম না আর কি। তারপরের দিন সকালবেলা আর কি সিজার করা হয়েছে। তো ডাক্তার বলছে যে ঠিক আছে, আজকে না করলেও হবে, আগামীকালকে সকালে করব। যদি আপনার ডোনার রেডি থাকে তাহলে আগামীকালকে সকালে আসতে বললেন, তারপর হচ্ছে সিজারটা করা হবে। তো পরের দিন সকালবেলায় ভক্ত ফোন দিয়ে বলল যে ছেলে হয়েছে। কিন্তু আগেরবার প্রথম যখন আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল তখন নাকি বলছিল মেয়ে হবে, কিন্তু সবশেষে মানে 7, 7.5 মাসে নাকি বলছিল ছেলে হবে। ভক্ত বলে আমি এখনও দ্বিধায় আছি, কি হবে, ছেলে হবে না মেয়ে হবে। যাই হোক, সুস্থ স্বাভাবিক হলেই ভালো। কিন্তু আমার মন বলছিল যে ছেলেই হবে, কারণ আমাদের রায়বাড়িতে কারোরই মেয়ে হয় না বর্তমানে, সবারই শুধু ছেলে আর ছেলে, মানে সবারই ছেলে হচ্ছে। যার কারণে আমার মনে হয়েছিল যে না, ওরও ছেলে হবে, হয়তো আমাদের বংশে মেয়ের সংখ্যা এখন কমে গেছে, মানে মেয়ে হবে না। যাই হোক, ভালো হয়েছে, ভগবান যা দিছে তাতেই খুশি। তো আমি তো আর এখন দেখতে যেতে পারছি না, হয়তো 2-1 দিন আগেও যদি হতো তাহলে বাড়িতে ছিলাম তখন দেখা হতো, কিন্তু এখন এইমাত্র স্কুল খুললো, এখন আর যে দেখা হবে কি না। তো যদি সময় পাই বা সুযোগ হয় তাহলে যাওয়ার চিন্তা ভাবনা করবো আর কি। ভিডিও কলে দেখেছি, তারপর হচ্ছে ছবি পাঠাইছিল, হওয়ার সাথে সাথেই আমাকে ছবি পাঠাইছে, দেখতে একদম ভক্তের মতো হয়েছে। আসলে কি বলেন তো, বোন বলেন ভাই বলেন, মানে তাদের ঘরের সন্তান হলে দেখলে অন্যরকম একটা শান্তি লাগে, ভালো লাগে আর কি। মন চাই যে একটু কুলে নেই। যাই হোক, অনেক দূরে আছি, কিছু করার নেই, কী করব বলেন। মানুষের জীবনে তো অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, জীবন তো জীবনই হয়। তো যাই হোক, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন, কারণ আমি তো জানি যে আমার বাবার বাড়ির ব্লগ যারা দেখেন তারা আমার ভিডিও দেখেন, আবার আমার ভিডিও যারা দেখেন তারা আমার বাবার বাড়ির সবার ভিডিও দেখেন। এর জন্য এমনি বললাম যে আমি একটু বলি আমার নিজের তরফ থেকে আর কি। যাই হোক, আপনারা সবাই আমার ভাইয়ের ছেলের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, সে যেন অনেক বড় হতে পারে, মা বাবার কষ্ট দুঃখ সব বুঝতে পারে। সন্তানরা যদি মা বাবার কষ্ট দুঃখ বুঝতে না পারে তাহলে মা বাবার এর চাইতে আর কষ্টের কিছু হতে পারে না। তো ওর জন্য সবাই আশীর্বাদ করবেন, আমার ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন, ও যাতে ওর বাচ্চাটাকে সুন্দর মতো স্বাভাবিকভাবে আর কি মানুষের মতো মানুষ করতে পারে। তো আজকে বোয়াল মাছের তরকারি রান্না করেছি। আপনারা হয়তো ভাবতেছেন বোয়াল মাছের মধ্যে আবার ডিম কেন? তো ডিম হচ্ছে আমার ভাইয়ের জন্য দিচ্ছি, সে তো আবার বোয়াল মাছ খেতে পারে না, ওর হচ্ছে খাবার নিয়ে নানা রকমের ঝামেলা। আজকে একটু পাতলা পাতলা করে করেছি, খুব একটা গাঢ় করে করিনি, মানে ঘন করে করিনি, একটু পাতলা ঝোল করেছি, মানে একটু হালকা মশলা দিয়ে বোয়াল মাছ দিয়ে একটা পাতলা পাতলা ঝোল করেছি, এই আর কি। তো দেখেন কালারটা দারুণ আসছে। সত্যি কথা বলতে আমার এইভাবে আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। এই যে আমাদের সন্ধ্যাবেলার খানা, অনেকদিন পর আজকে বাইরের খাবার খাইবো আমরা। অনেকদিন পর বাইরে মানে প্রথমবার খাবার খেতেছি। কি খাবার? বাইরের খাবার। জীবনে প্রথমবার খাইতেছস? তাই নাকি? আমি না দেখলাম। এ দাঁড়া, ছিঁড়া ফেলাইতেছস কেন? এই কতগুলো নিয়ে এসে এত অঞ্চকে এটা খুলে কি মুড়ি খাইবে? তুমি তুমি দাঁড়া দেখে না, এটা কি আছে? তুমি দাঁড়া, আমি আনবক্সিং করব। আজকে আনবক্সিং করবো, এটা আনবক্সিং। বাবা, আনবক্স করার সিস্টেম তো খুব ভালো তোমার। আস্তে আস্তে বক্স তো বক্স তো সিরবি না, আগে খাবারও ছিঁড়ে ফেলাবি। দেখলাম ঈশান হচ্ছে ব্রাজিল আর সারা কি? ঈশান তুমি ব্রাজিল চিনো? খেলা বুঝো? জীবনে খেলা দেখছো? হ্যাঁ বলো বলো। আমি সাদা, ঠিক আছে। কিরকম জীবনে প্রথমবার খাইলে যে একটা পলিথিনের মধ্যে রয়েছে, দেখ আলুর সবগুলো তো সেই বড় বড় রে। খাইবে সহজে, খাইতে অন্যরকম, নর্মাল যেরকম। হ্যাঁ
এটা বেগুনি, তুই বেগুনি চিনস না? কেমন ঈশান? কেমন? ভালো দেখুন দা আসলে তো বেগুনিটা স্বাদ। কোনটি আনসার দেয়? পার্টি পার্টি অন্যরকম খেতে স্বাদ আছে, আলুর চপ টপ সবই। কেন স্বাদ? জীবনে কোনো আর্জেন্টিনা খেলা দেখছো? সারা তুই আর্জেন্টিনা খেলা দেখছো? তারপর দিন না খেলে আমি দেখছি এই এই খাও, শেষ হলো এখন। একটা ভালো পাপা পৃথিবীতে জীবন দেখি নাই আর তোর মধ্যে এত দুষ্ট ছিলাম আমি পৃথিবীতে জীবনও দেখি নাই। এই যে দুষ্টামি করলি একটা তুই, কে এই দুষ্টামি করলি। পাশে দাঁড়া, ওটা হাতে নিয়ে খেতে পারবি না, গরম। ঈশান তুই কি সাইডে চেয়ারে বস, চেয়ারে বস। ঈশান খাবার কি রকম? এই হ্যাঁ, ঈশান দি থ্যাংক ইউ দিল না তোর বাবারে, থ্যাংক ইউ বাবা বল। থ্যাংক ইউ টাটা কি See you, টাটা? থ্যাংক ইউ টাটা কি টাটা নাকি টাটা টাটা থ্যাংক ইউ তো টাটা দিয়ে দিছে একবারে। টেস্ট অন্যরকম, মানে বেগুনি আলুর সব নর্মালি যেরকম টেস্ট সেরকম না। দাঁড়া, ভিতরে আলু দেয়নি, অন্যরকম ফ্রেশ আছে।